করে গাইতে জানি না, ঢেউয়ের ভাঁজে রেখে দে আসুর। জলের বাঁকে বাঁকে গ্রামের কাছে শুয়ে আছে নদী, তার এক কোলে গ্রাম, অন্য কোলে সুন্দর। দক্ষিণের নদীর কাছে এসে নীরবতার সঙ্গে দেখা, বনবিবির কাছে সমর্পিত হয়ে মৌন রূপ নিয়ে আছে মালঞ্চ। তোমার মতো করে গাইতে জানি না, ঢেউয়ের ভাঁজে রেখে দে আসুর। জলের রঙে আলপনা করা গ্রাম, সে কি পায় ফসলের সবটুকু সুখ। তীরে তীরে ঘুরে নোংর চোখ, জানে না সে নদী ও মানুষ। সুন্দরীর সহচরী মালঞ্চের ঠোঁটের কথা হয়তো পড়ে নিতে পারে এখানকার উড়াল। তাদের জানা নদীজীবী বনজীবীদের আখ্যান। কত দূর এখন কে কত দূর। আমরা শ্যামনগরের কলবাড়ি জেলেপাড়ায় হাঁটি। বনবিবির কাছে জীবন উৎসর্গ করা এই গায়ের মানুষেরা আধেক নদী আধেক বনের কাছে জীবন বন্ধক দিয়ে রেখেছে। নদীতে যান, জঙ্গলে যান মাছ ধরতে। হ্যাঁ, তা মাছ ধরার সময়টা কখন? এই যে ভাটায় ধরতে জোয়ারে চলে আসতে বাড়ি, ধর এখন জোয়ার, এখন চলে যাবো ভাটা লাগলে, আবার এই জোয়ার হলে আবার বাড়ি চলে আসবো। কেমন মাছ পান? ও মাছের কথা তো বলা যায় না, নদীতে হয়তো 10 কেজি হইলো, 15 কেজি হইলো, 8 মনে হইলো, 1 মনে হইলো, ওপরওয়ালার ইচ্ছা তো যা দেবে তাই। আর এই যে মাছ ধরতে যান, সেগুলো তো ধরেন যে বাঘ আছে, নানা রকম পশু প্রাণী, তাদের সঙ্গে আপনাদের ও দেখা হয়। হ্যাঁ, দেখা হয়। কি হয় দেখা হওয়ার পর? দেখা হলে ওরা ওই ছোট চলি যাচ্ছে, হরিণ আসতেছে, বান্দর আসতেছে, পাখি পক্ষ বিভিন্ন রকম জীবজন্তুর মানে চলাফেরা করে বনের ভিতরে। বাঘ দেখেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, বাঘ, কত বাঘ দেখলাম। কয়দিন থাকেন জঙ্গলে? 7 দিন। 7 দিন। আচ্ছা, 7 দিন। তো এখন কিরকম মাছ পাওয়া যায় 7 দিনে? এখন মাছ শাক বাবা খুব কমই গেছে, হয়তো 7 দিনে হয়তো 3000, 4000, 5000 হয়, 6000 হয়, 10000 হতেও পারে, ঠিক নাই। ঠিক নেই। মাছ সবই বনবিবির ইচ্ছা। হ্যাঁ, ও আমরা ওই মার নাম করে চলি। মা এই যে জঙ্গলে গেলাম, বাঘ ভাল্লুক কত জীবজন্তুর আছে, কত বাধা বিভিন্ন পড়ে, মা তুমি দেখো তোমার নাম করিয়া স্মরণ করিয়ে চলে যাচ্ছি, তুমি দেখার মালিক তুমি। বনবিবি শাহজঙ্গলি দক্ষিণারায় ধনা দুঃখী এদের নিয়েই বন ও জলজীবিত সংসার। যে সময় দুঃখে রে, যে সময় কেঁদো খালি ট্যাকে তুলি দিয়ে বলছিস কি দুঃখে কালকে লোক ছেড়ে বাড়ি যাবো, তা তুই কিছু কাট উঠাই নিয়ে আয়। তা বললো চাচা এতটা লোক থাকতে আমারে যাচ্ছেন, তুই যে দুঃখী যে সময় না যাচ্ছে সেই সময় ধাক্কা ধুক্কি দিয়ে লাভি দিয়েছে। লাভি দেওয়ার সাথে সাথে দক্ষিণায় কিন্তু এই বাঘ দক্ষিণায় হয়ে মানে তোমার আক্রমণ করে ওর খাতে যাচ্ছে। সেই সময় ওই দুঃখে যে সময় ওর মা বাড়িতে যায় সেই সময় দুঃখীরে স্মরণ করে যায় যে আমার মতন মা একজন জঙ্গলে আছে, তোর তুই খবদার বিবাদে বলি মাকে স্মরণ করবি। এখন আপনারা নিয়মিত বনবিবির পুজো করেন তারপর থেকে? জি, সেখান থেকে আমরা এই বনবিবি পুজোটা সবসময় করি আর কি।